তিন দিন পার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে অনড় কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়ারা। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে আলোচনাতেও মেলেনি সমাধান সূত্র। এবার কলকাতা মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের পাশে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। ছাত্র ভোটে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, ঘেরাও অবস্থানও চলছে। দফায় দফায় বৈঠকেও কাটছে না জল গড়িয়েছে অনশনে। পরিস্থিতি এতটাই জোরালো যে শনিবার সন্ধ্যায় হাসপাতালে যেতে হয় স্বাস্থ্য সচিবকে। স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম গেলেও সুরাহা মেলেনি বলেই সূত্রের দাবি। এই পরিস্থিতিতে এবার কলকাতা মেডিকেল কলেজের অনশনকারীদের পাশে দাঁড়ালো আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রবিবার অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সহ অন্যান্যরা। বিক্ষোভকারীদের সহমর্মিতা দেখান তিনি। এরপর মেডিকেল কলেজের বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা জানান, শুধু কলকাতা মেডিকেল কলেজ নয়, রাজ্যের কোনো কলেজে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছেন পড়ুয়ারা। উল্লেখ্য, ছাত্র সংসদের নির্বাচনের দাবি ঘিরে উত্তাল হয় কলকাতা মেডিকেল কলেজ। গত সোমবার সন্ধ্যা থেকেই রাতভর ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের। মেডিকেল ছাত্র অ্যাসোসিয়েশনের দাবি, অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে। তাদের কথায় 22শে ডিসেম্বর ভোটের দিন ঠিক করা হয়েছিল, এরপরেই অজানা কারণে তা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। জানিয়ে আমরণ অনশনের ডাক দেয় পড়ুয়ারা। 5 ডাক্তারি পড়ুয়া অনশনে, 3 জন এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি অন্যান্য আন্দোলনকারীদের। জানিয়ে সরব হয়েছিলেন চিকিৎসক সংগঠনের একাংশ। পাল্টা সাফাই দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে চিকিৎসক অধ্যাপক দেবাশিস বসুর বক্তব্য, অধ্যাপক MSVP নিঃসন্দেহে দিনরাত এটা নিয়ে ভাবছেন। সকলে যথেষ্টই চিন্তিত। তাদের ছাত্ররা অসুস্থ হবে সেটা তারা কখনোই চান না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।